আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম জলপাইয়ের আচারের রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি বাজার থেকে 2 কেজি জলপাই নিয়ে এসেছি। জলপাইগুলোকে বোটা ছড়িয়ে কেটে নেব। একটা নাইফ নিয়ে প্রত্যেকটা জলপাইকে আমি 4টি করে ফালি করে নিচ্ছি, যাতে এর মধ্যে মশলাটা খুব ভালো করে ঢুকে এবং এজন্য তো কাজটা একটু সাবধানে করতে হবে যাতে হাতে না লাগে। সবগুলো জলপাই পরিষ্কার করা শেষ, দেখতেই পাচ্ছেন। এবার আমি চুলোতে একটা পাতিল বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো পানি দিব, যাতে জলপাইটা সিদ্ধ হয়। পানিতে অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ এবং সামান্য হলুদের গুঁড়া দিয়ে চুলাটা অন করে দিব। এবার পরিষ্কার করে রাখা জলপাইগুলোকে ধুয়ে নিব। ধুয়ে পানি ঝরিয়ে চুলায় পাতিলে দেয়া পানিটা গরম হয়ে গেলে তার মধ্যে সিদ্ধ করার জন্য বসিয়ে দিব। এবার একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রেখে দিব। 5 মিনিট পরে জলপাইটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে চালনিতে ছেঁকে নেব এবং তারপর চুলাতে একটি প্যান বসিয়ে 5 ফোড়ন টেলে নেব এবং সাথে কিছু শুকনো মরিচও টেলে নেব। চুলায় আরেকটা পাতিল বসিয়ে তার মধ্যে দিয়ে দিব সরিষার তেল। তেলটা কিন্তু সরিষার তেলই ব্যবহার করতে হবে। এরপর তেলটা একটু গরম হলে তার মধ্যে দিয়ে দিব টেলে রাখা শুকনো মরিচ। এর মধ্যে অ্যাড করে দিব কিছু আস্ত পাঁচফোড়ন, থেতলে রাখা রসুন এবং আস্ত কয়েকটি রসুনের কোয়া অ্যাড করে একটু ভেজে নিব। মনে রাখতে হবে যেন রসুনটা পুড়ে না যায়। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কয়েকটা দারচিনি এবং এলাচ। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দেব সিদ্ধ করে রাখা সেই জলপাইগুলো দিয়ে একটু নেড়েচেড়ে তার মধ্যে অ্যাড করে দিব সামান্য হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া এবং স্বাদমতো লবণ। লবণটা খেয়াল রাখবেন, যেহেতু আগে লবণ দিয়ে সিদ্ধ করেছি, লবণের পরিমাণটা কম লাগবে। দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পরে অ্যাড করে দিব এর মধ্যে পরিমাণ মতো চিনি। যেহেতু আমি টক ঝাল আচারটা বানাবো, চিনির পরিমাণটা কম দেব, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। এরপর নেড়েচেড়ে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তারপরে আবার ঢাকনাটা 5 মিনিট পরে খুলে এর মধ্যে অ্যাড করে দিব টেলে রাখা পাঁচফোড়নের গুঁড়াগুলো। পাঁচফোড়নটা আমি গুঁড়া করে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেখে দিব। 10 মিনিট পরে দেখতেই পাচ্ছেন উপরে তেলগুলো ভেসে উঠেছে। জলপাইটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এবং মশলাগুলো ভিতরে ঢুকেছে। জলপাইয়ের আচার রেডি গাইস। এবার ছাপ করে নিব।